ধরুন আপনি পাহাড়ে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছেন, ট্রেনে গরিবরথ এক্সপ্রেসের টিকিট কেটেছেন। সেখানে আপনার পরিবারের কোনো একজন বা দুজনের টিকিট কনফার্ম হয়নি, তাহলে কি করবেন? আপনি কি তাদের ছেড়ে যাবেন, নাকি কনফার্ম টিকিট পাওয়ার শেষ চেষ্টা করবেন? কিংবা ধরুন আপনি বা আপনারা কয়েকজন মিলে এনজেপি থেকে কলকাতা বা যে যার জায়গায় বাড়ি ফিরবেন ট্রেনে করে, কিন্তু কনফার্ম টিকিট নেই আপনার বা আপনাদের কাছে। সেক্ষেত্রে লাস্ট মোমেন্টে কিভাবে আপনাদের বা আপনার ট্রেনের টিকিট মিলতে পারে সেটাই দেখাবার চেষ্টা করব আজ। নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের এই নতুন ভিডিওতে আবার স্বাগত। আমরা কম বেশি অনেকেই অনলাইনে নিজেদের আইআরসিটিসির অ্যাকাউন্ট বানিয়ে ট্রেনের টিকিট কেটে থাকি। এই ভিডিওটা তাদের জন্য যারা আইআরসিটিসিতে নিজেদের অ্যাকাউন্ট বানিয়ে টিকিট কাটেন। আমি আজ দেখাবো ট্রেনের রিজার্ভড ও কনফার্ম সিটের ফাইনাল চার্ট প্রিপারেশন হয়ে যাবার পর কিভাবে আমরা চেক করতে পারবো যে কোনো সিট ফাঁকা যাচ্ছে কিনা ওই পার্টিকুলার ট্রেনে। কার মাধ্যমে? না, আইআরসিটিসি অ্যাপে হোম পেজে চার্ট ভ্যাকেন্সি এই অপশানটার মাধ্যমে। মনে রাখবেন, এই চার্ট ভ্যাকেন্সি অপশানটা আমরা পাবো আইআরসিটিসি লগ ইন করে হোম পেজে ঢোকার পরে। আর অবশ্যই চার্ট ভ্যাকেন্সির স্ট্যাটাস আমরা দেখতে পারবো, মানে সিট ফাঁকা যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারবো ফাইনাল চার্ট প্রিপারেশন হবার পর। ট্রেনের সিটের যখন ফাইনাল চার্ট প্রিপারেশন হয়ে যাবে তারপর, তার আগে কিন্তু নয়। চলুন তাহলে লগ ইন করি আমি আইআরসিটিসির মোবাইল অ্যাপে। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকেও আইআরসিটিসি ওয়েবসাইটে আপনাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করে চেক করে নিতে পারবেন। আমি এখন মোবাইল থেকেই দেখাচ্ছি। প্রথমেই আমি মোবাইলে আমার অ্যাকাউন্টে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করলাম। আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও ওয়েবসাইটে গিয়ে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করতে পারেন। দেখুন, আমি এখানে দেখব যে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ, ঠিক আছে, আজকে মঙ্গলবার 11 তারিখ। 11 তারিখে টিকিটের কি স্ট্যাটাস দেখাচ্ছে ফলকনামা এক্সপ্রেসে। দেখুন, ফলকনামা এক্সপ্রেসে 2A-তে নো অ্যাভেলেবল দেখাচ্ছে, 1A-তে দেখাচ্ছে একটা অ্যাভেলেবিলিটি আছে, আর 3E-তে নট অ্যাভেলেবল। আমরা আইআরসিটিসি লগ ইন করে যদি আমরা বুক টিকিটে যাই তাহলে তো আমাদের ওয়েটিংই দেখাচ্ছে সব, কিন্তু এইভাবে নিরাশ হলে চলবে না। একবার শেষ ট্রাই করতে হবে, শেষ চেষ্টা করতে হবে। তার জন্য আমরা যাব আইআরসিটিসি লগ ইন করে হোম পেজে গিয়ে দেখুন তলায় আছে লেফট কর্নারে 3rd রোতে চার্ট ভ্যাকেন্সি। এই চার্ট ভ্যাকেন্সিতে গিয়ে আমরা ক্লিক করব। এই চার্ট ভ্যাকেন্সিতে ঢুকে আমরা দেখব যে এই ফলকনামা বা পার্টিকুলার যে ট্রেনটা আমরা এখানে টাইপ করছি সেই ট্রেনেতে চার্ট প্রিপারেশন হবার পর কোনো টিকিট অবশিষ্ট আছে কি না, শেষ চেষ্টা। আপনি কিন্তু আইআরসিটিসি অ্যাপে গিয়ে বুক টিকিটে গিয়ে কিন্তু সব কিন্তু ওয়েটিংই দেখলেন, তো এখান থেকে আমরা সেটা দেখব। বলে রাখি একটা কথা, যে চার্ট প্রিপারেশন না হলে আপনারা কিন্তু এখানে কোনো রকম কোনো ইনফরমেশন দেখতে পাবেন না, সেটাও আমি দেখাবো। এবার চলুন আমরা চার্ট ভ্যাকেন্সিতে ঢুকলাম। এখানে জার্নি ডিটেলসে আমাদের ট্রেন নাম্বার বা ট্রেনের নাম টাইপ করতে হবে। আমি দেখছি হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে। এবার এই যে বোর্ডিং স্টেশন যেটা দিয়েছে, এই বোর্ডিং স্টেশন হচ্ছে, যদি দেখুন আমি হাওড়া দিচ্ছি, এখন হাওড়াতে যদি না দেখি যে কোনো টিকিট অ্যাভেলেবিলিটি নেই চার্টিংয়ের পরেও, তাহলে এখানে আমি খড়গপুর দিতে পারি, মানে ফলকনামা যেখানে যেখানে দাঁড়ায়। খড়গপুরে টিকিট অ্যাভেলেবিলিটি না থাকলে আমি বালেশ্বর দেখতে পারি যে ওখান থেকে কোনো ফাঁকা যাচ্ছে কিনা কোনো সিট। এইভাবে কিন্তু আপনি বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি আমার নিজের স্টেশন হাওড়া স্টেশন থেকে দেখি চার্টিংয়ের পর কোনো সিট ফাঁকা পাই কিনা। এই তো হাওড়া থেকেই পেয়েছি, দেখুন একটা 2A সিট ফাঁকা আছে A2 কোচে, যেটা আমরা ওখান থেকে ওয়েটিং দেখছিলাম সব। এখানে কিন্তু পেলাম যে চার্ট প্রিপারেশনের পরে একটা সিট অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে A2 কোচে 2AC-তে একটা সিট, যেটা আমি খুঁজছিলাম। এইভাবে কিন্তু আপনারা অ্যাভেলেবিলিটি সিট খুঁজতে পারেন। আর যখন আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেই তথ্য অনুযায়ী আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই তথ্য অনুযায়ী আপনি যে টিটি থাকবে ট্রেনের কাছে তাকে সেটা দেখাবেন, দেখালে তিনি ব্যবস্থা করে দেবেন সিটের। আমি এখানে একটা 1AC তো ফাঁকা আছে একটা বার্থ, সেটা আমি পাচ্ছি দেখতে, কিন্তু সেটা আমরা দেখেছিলাম যখন বুক করতে গেছিলাম, সেখানে অলরেডি আমরা দেখেছিলাম যে একটা ফাঁকা আছে, কিন্তু ওটা কস্টলি হবে, আমার 2ACটাই দরকার ছিল, পেয়ে গেছি।
এই চার্ট প্রিপারেশনের পরে কারা অ্যাকচুয়ালি এইভাবে টিকিট পাওয়ার চেষ্টা করে, যাদের কোনো অবস্থাতেই আজকের দিনটা বা সেদিনটা ছেড়ে অন্য দিনে যাওয়ার সম্ভব নয়, সেদিনকেই তাদের বেরোতে হবে, তারাই কিন্তু এভাবে টিকিট ম্যানেজ করতে পারেন। মানে ভেরি আর্জেন্ট বেসিসে এইভাবে টিকিট ম্যানেজ করা যায়। ধরুন আপনারা গ্রুপে পুরী যাচ্ছেন, সকলের হয়ে গেছে একজন ওয়েটিং, তারা কিন্তু এভাবে আপনারা টিকিট পেতে পারেন। এবার আমি আপনাদের বলবো যে চার্ট প্রিপারেশন হলো না, তার আগে আপনি কোনো ট্রেনের যদি চার্ট ভ্যাকেন্সি যদি দেখতে চান, সেক্ষেত্রে কি দেখাবে? না, দেখাবে না, সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, বুক টিকিট থেকে আমরা দেখছি যে শালিমার থেকে পুরী আজকে রাতে জগন্নাথ এক্সপ্রেস সেখানে ফাঁকা পাবো কিনা। এই জগন্নাথ এক্সপ্রেসে আমি দেখলাম যে টুয়েতে দেখুন আজকে 11 তারিখ ওয়েটিং 7 দেখাচ্ছে, টিকিট নেই। 3 এসিতে দেখাচ্ছে ওয়েটিং 37, টিকিট নেই। 1 এসিতে দেখাচ্ছে ওয়েটিং 6, মানে টিকিট নেই। স্লিপারে ওয়েটিং দেখাচ্ছে 157, মানে টিকিট নেই। কিন্তু আজকে রাত্রে আমাকে জগন্নাথের টিকিট পেতেই হবে, কারণ আমার একার টিকিট কনফার্ম হয়নি, আমার ফ্যামিলি যাচ্ছে। তাই আমি এবার কিন্তু ওই চার্ট ভ্যাকেন্সিতে ঢুকবো। হোম পেজে চলে গিয়ে চার্ট ভ্যাকেন্সিতে যেরকম ঢুকতে হয় সেরকম আমরা ঢুকলাম। এখানে দেখুন জার্নি ডিটেলসে আমি জগন্নাথ এক্সপ্রেস টাইপ করলাম, 18409 জগন্নাথ এক্সপ্রেস। বোর্ডিং স্টেশন আমি একটা দিচ্ছি যে মেচাদা দিয়েই দেখি, কারণ মেচাদাতে আমি লোকালে পৌঁছতে পারবো। মেচাদাতে যদি আমি দিই তাহলে আমি দেখবো যে টিকিটের স্ট্যাটাস কি দেখাচ্ছে। দেখাবে না তো, তার কারণ কি, এখন তো চার্ট প্রিপারেশন হয়নি। আর জগন্নাথ তো রাতের গাড়ি, আমি তো দেখছি সকালে, হবে না তো। চার্ট প্রিপারেশন হলে তারপর দেখাতো, কারণ আমি সকালবেলা দেখছি চার্ট প্রিপারেশন তো 6 ঘন্টা আগে কি 4 ঘন্টা আগে হয়। তাই কিন্তু দেখুন এখানে পরিষ্কার লিখছে কি চার্ট নট প্রিপেয়ার্ড, দেখেছেন? এই হলো আজকের পুরো বিষয়। হোপফুলি বুঝতে পেরেছেন। এগুলো সাদা চোখে আমাদের ধরা পড়ে না, তাই এই অপশানগুলো আইআরসিটিসি অ্যাপে থাকলেও এগুলো সম্পর্কে অনেকেই আমরা জানি না। যাই হোক, আপনারা উপকৃত হলে আমার এই প্রয়াসটা সার্থক। আজ শুধু এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য চোখ রাখুন, কারণ সেই ভিডিওটাও আরেকটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেকেই ভিডিও পাবলিশ হলে নোটিফিকেশন পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তাদের বলবো সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বেলটাকে অন করে দিতে হবে। আগে সেই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেলটা অন হয়েছে কিনা সেটা দেখে নিন। যদি না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবে গিয়ে অল নোটিফিকেশনটাকে অন করে দিন, কারণ সাবস্ক্রাইবের নোটিফিকেশন বেল অন না থাকলে কোনো ভিডিওর নোটিফিকেশন যায় না যখন সেই ভিডিওটা পাবলিশ করা হয়। আবার বলছি, ভালো থাকবেন। আজ এলাম, নমস্কার।